মাত্র একবার ব্যবহারে মুখে ব্রণ থেকে ব্রণর দাগ বা কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন একবার ব্যবহারে ভালো হয়ে যাবে। স্কিনটা চকচকে ও ফর্সা ও ধবধব টান টান। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখবে অনেকের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়, র্যাশেস হয়। অনেকে ভাবে যে কি করব কি না করব। অনেকে দেখবে আবার অনেকে দেখে ব্রণ কিন্তু হয়, দেখে ব্রণ হয়ে কিন্তু ব্রণগুলো ফেটে কিন্তু ব্লিডিংও হয়। বা দেখবে অনেকে ব্রণ হয়ে কালো স্পট হয়েছে, কোনো কিছুতে ভালো হচ্ছে না। তো তোমরা বাড়িতে বসে জাস্ট এই রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা ব্যবহার করে একবার ব্যবহার করলে তোমাদের মুখে ব্রণ থেকে কালো দাগ, ব্রণর দাগ, সানস্ট্যান আর পিগমেন্টেশন সেগুলো কিন্তু খুব সহজে চলে যাবে। ব্রণটা তো ভালো হয়ে যাবে আর স্কিনটা হবে ফর্সা ধবধবে টান টান। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো যে কিভাবে তোমাদের মুখের ব্রণ একবার ব্যবহার করে তোমাদের মুখের ব্রণ তোমরা সারা জীবনের মতো দূর করতে পারবে। সেটা হচ্ছে বন্ধুরা এই চন্দনের গুঁড়ো। এটা হচ্ছে লাল চন্দনের গুঁড়ো। লাল চন্দনের গুঁড়ো কিন্তু তোমরা দশকর্মার দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি না পাও তোমরা, তাহলে দেখবে লাল চন্দন যদি বাড়ি থাকে, তোমরা চন্দন পিড়ি থাকলে তোমরা সেখানে বেটে নিতে পারো। অথবা যদি না থাকে তোমরা এখানে সাদা চন্দন এখানে নিতে পারো। আমি এখানে লাল চন্দন নিলাম। আর এর সঙ্গে আমি দিচ্ছি কস্তুরি হলুদ। তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে, যতটা সম্ভব তোমরা কিচেনে হলুদটা না এই দুটোকে একসাথে মিশিয়ে নেবে। আর এর সঙ্গে আমি দিচ্ছি প্যারাশুটের নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আর সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে বন্ধুরা এরপর দিচ্ছি কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলের বদলে তোমরা ভিটামিন ই অয়েল দিতে পারো। যদি না থাকে তাহলে তোমরা না থাকলে কিন্তু তোমরা আমন্ড অয়েল দেবে। আর সবার লাস্টে একটা জিনিস দিই, সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম। আর এই কটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। আর এটা কিন্তু তোমরা বেশি করে প্যাক হিসেবে বানিয়ে তোমরা রেখে দেবে। তোমাদের রোজ বানানোর প্রয়োজন হবে না। প্রচুর মুখে ব্রণ হয়েছে তোমরা বা কালো দাগ, পিগমেন্টেশন, এটা ব্যবহার কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এটা জাস্ট এইভাবে একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিবে, বাইরে রেখে দিবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না তোমাদের। জাস্ট এইভাবে করে একটু বানিয়ে নাও, বেশি করে বানিয়ে নিয়ে তোমরা জাস্ট বাইরে তোমরা রেখে এটা ব্যবহার করতে পারবে। কিন্তু তোমরা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা গোলাপ জল নাও, কটন প্যাড দিয়ে মুখটা ক্লিন করে নাও। আর তোমরা যদি মুখের মধ্যে প্রচুর ব্রণ হয়, তোমরা গোলাপ জল আর কটন প্যাড দিয়ে তোমরা দিনে 3 থেকে 4 বার মুখটা শুধু ক্লিন করতে থাকবে। মুখটা যতটা পরিষ্কার থাকবে ব্রণের পরিমাণ কিন্তু ততটাই কম হবে। আর এই প্যাকটা কিন্তু তোমরা জল দেবে না। আমি যেগুলো দিয়ে বানালাম তোমরা এইভাবে বানাবে, এতে কিন্তু জল তোমরা দেবে না। আর বিশেষ করে যেখানে ব্রণ হয়েছে তোমরা চাইলে এইভাবে ট্যাপ ট্যাপ হিসাবে ব্রণর জায়গা লাগাতে পারো। আর যদি তোমরা চাও যে এটা আমরা প্যাক হিসেবে ব্যবহার করব, তাহলে তোমরা পুরো মুখের মধ্যেও লাগাতে পারবে। দেখবে খুব ভালো কাজ দেবে। একটা ভালো প্যাক হিসাবে পুরো মুখের মধ্যে তোমরা এটা লাগাতে পারবে। এইভাবে জাস্ট মুখের মধ্যে মুখটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও। বিশেষ করবে যেখানে মেছেদার দাগ আছে, তোমাদের মেছেদার দাগে ভরে গেছে, সেখানেও তোমরা কিন্তু এটা লাগাতে পারবে। দেখবে খুব ভালো কাজ দেবে। এইভাবে জাস্ট তোমরা এভাবে আলতো করে জাস্ট এটাকে লাগিয়ে নাও পুরো মুখের মধ্যে। আর যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে, তাহলে কিন্তু তোমরা এটা মাখার পর কিন্তু তোমরা মাসাজ করবে না। আর অনেকে হয়তো ভাবছো যে আমাদের মুখে ব্রণও নেই, তো আমরা ব্যবহার করবো না। অবশ্যই তোমরা ব্যবহার করবে। দেখবে যাদের মুখে ব্রণ দাগ ভরে গেছে, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। জাস্ট এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে। আর লাগিয়ে নেওয়ার পর তোমরা 15 মিনিট তোমরা এটা রেখে দিবে। তোমরা পুরো মুখের মধ্যে এইভাবে তোমরা এটাকে লাগিয়ে নেবে। আর যদি তোমরা চাও মুখের মধ্যে পুরো না লাগাবে, তাহলে যেসব জায়গাতে তোমাদের ব্রণ হয়েছে বা কালো দাগ, মেছেদা দাগ, পিগমেন্টেশন ভরে গেছে, দাগ স্পট, স্ট্যান্ড, সেগুলো কিন্তু এটা ব্যবহারে খুব সহজেই উঠে যাবে। স্কিনটা হবে টান টান। আর এইভাবে এটা মেখে নিয়ে তোমরা খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে। যদি মনে হয় তোমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ আছে, তাহলে কিন্তু তোমাদের মাসাজ করার প্রয়োজন হবে না। আর এটা লাগিয়ে নিয়ে তোমরা
10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো। আর এটা 15 মিনিট পর যখন তোমরা হালকা হাতে বা এইভাবে মাসাজ করবে খুব সুন্দর কিন্তু প্যাকটা জাস্ট উঠে যাবে। তারপর জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও। একদিন বা একবার ব্যবহারেই তোমরা বুঝতে পারবে ব্রণ থেকে ব্রণর দাগ খুব সহজে দূর হয়ে যাবে। স্কিনটা হবে টান, স্কিনটা হবে ফর্সা ও ধবধবে ও চকচকে জাস্ট একবার ব্যবহারে। তারপর কিন্তু তোমরা এখানে নারকেল তেল, প্যারাসুটের নারকেল তেল আর গোলাপ জল একসাথে মিশিয়ে মুখের মধ্যে তোমরা সবার লাস্টে এটা লাগিয়ে নেবে। আর এই প্যাকটা তোমরা বানিয়ে নিয়ে তোমরা 3 দিনের বেশিও বা তার 1 সপ্তাহ তোমরা ব্যবহার করতে পারবে। মুখের মধ্যে ব্রণ হয়েছে তো রোজ তোমরা একবার করে এটা ব্যবহার করবে। জাস্ট ব্রণর জায়গায় এইভাবে ট্যাপ করে নেবে। করে নেওয়ার পর 15 মিনিট থেকে 20 মিনিট তোমরা রেখে দেওয়ার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তারপর কিন্তু অবশ্যই নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা গোলাপ জল প্যারাসুটের নারকেল তেল এটা লাগিয়ে নেবে। দেখবে তোমাদের ব্রণও কিন্তু চিরজীবনের মধ্যে দূর হয়ে যাবে। ব্রণ কালোর দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন খুব সহজে কিন্তু চলে যাবে। এইভাবে বাড়িতে বসে তোমরা কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতে পারবে। এভাবে করলে কিন্তু তোমাদের মুখের দাগ ছোপ দূর হয়ে যাবে আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান নামি দামি কোনো ক্রিম বা ফেসিয়াল প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা যদি এই চন্দনের প্যাক আমি তোমাদের যেভাবে দেখালাম যদি তোমরা ব্যবহার করো 3 দিনে কিন্তু তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে।